নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকালে ভালো আছো, সুস্থ আছো। দেখো রান্নাঘরে চলে এসেছি। তা এরকম একটা রান্না করব, মানে 3 থেকে একদম 90 বছরের মানুষের খুবই ভালো লাগবে এরকম একটা রান্না। আর খুবই হেলদি, কারণ এখন সবাই আমরা স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকি আমরা। তাই এরকম একটা, দেখো কারেন্টটা চলে গেল, দেখেছো কি করে রান্নাটা হবে জানি না, ঘর তো আমার রান্নাঘর অন্ধকার। তা সেরকমই একটা রান্না তোমাদের সাথে করব, খুব চটজলদি হয়ে যাবে আর খেতে খুবই ভালো লাগবে। তার তার জন্য কি কি লাগছে তোমরা একটুখানি দেখে নাও। এখানে আমি গাজর নিয়েছি, দেখো এরকম করে গাজর নিয়েছি, এখানে ক্যাপসিকাম নিয়েছি, এখানে বিনস নিয়েছি, সবই স্বাস্থ্য সচেতন সব সবজি এখানে। আর একটু টমেটো নিয়েছি, দেখো এখানে বীজ নেই, দেখো শুধু বীজটা ফেলে দিয়ে কেটে নিয়েছি। এখানে আবারও বলছি, এখানে মানে ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, তারপর সুইট কর্ন, ফুলকপি, বাঁধাকপি, যা যা সবজি তোমরা পছন্দ করো সব কিছুই দিতে পারবে। আর এখানে একটুখানি কিশমিশ নিয়েছি, এখানে চিনে বাদাম নিয়েছি, আর এখানে দেখো ওটস নিয়েছি। ওটস তো আমরা এখন সকলেই খাই বাড়িতে, মানে নর্মাল খাওয়া হয়। এই ওটসটা একটু অন্যরকম করে করব। তাহলে চলো যাই রান্নাটা শুরু করি। দেখো বন্ধুরা, এখানে সাদা তেল দিয়েছি সামান্য একটুখানি। তো প্রথমে এখানে চিনে বাদামটা একটু ভেজে নেব। আর এই অন্ধকারে তো আপনারা তো দেখো, এই অন্ধকারে কাজ করতে খুবই অসুবিধা হয় প্রত্যেকেরই। আর আমার রান্নাঘরটা খুবই একদম অন্ধকার, তার জন্য একটু ভালো দেখা যাচ্ছে না। যাই হোক, এই বাদামটা একটুখানি ভেজে নেব। দেখো বন্ধুরা, বাদামটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বাদামটা নামিয়ে নিলাম, যে তেল আছে এই তেলের কিশমিশটা একটু ভেজে নেব। দেখো হয়ে গেছে, এটাও নামিয়ে নিলাম। এখানে নারকেল কুচিও দেওয়া যায় আসলে টেস্ট অনুযায়ী, কারণ আমি ওইসব দিলাম না, কারণ যে এই রান্নাটা যে করছি যাতে সবাই খেতে পারে সেরকম করে করছি। আর এখানে দেখো কারি পাতা নিয়েছি, ভালো করে ধুয়ে নিচ্ছি, এটাও একটুখানি ভেজে নেব। আর তোমরা চাইলে এখানে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এটা একদম সম্পূর্ণ নিরামিষভাবে করছি। আর ভেজে নিচ্ছি, দেখো এটাও নামিয়ে নিলাম। ওখানে আবার তেল দেবো, আর তেল দিলাম। বলা হয়নি, এই যে ওটসটা নিয়েছি একদম সাধারণ যে ওটসগুলো হয় ওটাই নিয়েছি, আর এখানে 100 গ্রাম আছে। তেলটা আমার গরম হয়ে গেছে, প্রথমে গাজরটা দিয়ে দিলাম, একে একে সব সবজি দিয়ে দেবো। কিন্তু ওই ক্যাপসিকামটা একটু পরে দেবো, এটা একটুখানি ভাজা ভাজা একটু সেদ্ধ ভাব হয়ে যায়, তারপরে দেবো টমেটোটা, ক্যাপসিকামটা। এখানে নুন দিচ্ছি। দেখো বন্ধুরা, সবজিগুলো অনেকটা কমে গেছে, মজে গেছে। আর এই যে যে সবজিগুলো আমি নিয়েছি এগুলো তো আমরা স্যালাড হিসাবে এমনিতেই খাই, তা কোনো অসুবিধা নেই। তার জন্য একটুখানি মানে কি বলবো, একদম গলে গেলে এটা ভালো লাগবে না, একটু শক্ত শক্ত থাকলে ভালো লাগবে। তাই এবার দেখো এখানে ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, আর এখানে টমেটোটাও দিয়ে দিচ্ছি। এবার এখানে একটুখানি আদাটা দিলাম, আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, এখানে একটু গোলমরিচ গুঁড়ো, তোমরা যে যেরকম পছন্দ করো সেই হিসাবেই দেবে। ভালো করে মিশিয়ে নেব, এখানে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ঢাকনাটা নামাচ্ছি। আর তোমরা দেখো যে সবজিগুলো কতটা মজে গেছে আর কত সুন্দর লাগছে, কালারফুল একটা ব্যাপার। এখানে সুইট কর্ন থাকলে খুবই সুন্দর লাগতো আরও দেখতে, বা ফুলকপি থাকলেও খুব ভালো লাগতো। এবার দেখো এখানে যে ওটসটা নিয়েছে এটা এখানে দিয়ে দিলাম। অন্যরকমভাবে ওটসটা তৈরি করছি, যেটা সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করবে। যেসব মানে সবজিগুলো দিয়েছি এগুলো সবার বাড়িতেই থাকে, কোনো অসুবিধা নেই। এবার একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, সবজির সাথে ওটসটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে একটুখানি জল দেব, বেশি জল দিলে গলে যাবে, এই জন্য সামান্য একটুখানি জল দিলাম। এইভাবে এটা রান্না করতে হবে। আর একবার আরেকটুখানি জল ছিটিয়ে দেব, তাহলেই ওটসটা সেদ্ধ হয়ে যাবে।
সামান্য একটুখানি নুন দিয়েছি আর সামান্য একটুখানি চিনি দিলাম, আবার একটুখানি দিলাম, আবার একটুখানি মিশিয়ে নেব, আর একবার একটুখানি জলের ছিটে দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে রাখি 2 মিনিট। দেখো বন্ধুরা, ঢাকনাটা নামিয়ে নিচ্ছি, আর আমার এই রান্নাটা একদম রেডি হয়ে গেছে। গ্যাসটা কমানো ছিল, গ্যাসটা আবার একটুখানি বাড়িয়ে দিলাম। দেখো কত ঝরঝরে হয়েছে, তোমরা দেখো। আর এবার এখানে যে ভেজে রাখা বাদাম, কিশমিশ আর এই যে কারি পাতাটা, এটা এখানে দিয়ে দিলাম। যা লাগবে না, সকাল সন্ধ্যা একদম দুর্দান্ত লাগবে খেতে। দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। ওটস দিয়ে অন্যরকম একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তা তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, তোমরা অবশ্যই তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে। আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার সাথে থাকবে, আমাকে বলবে যে আসলে সবসময় অতটা বুঝতে পারি না। তোমরা যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো, আমাকে বলো তোমরা কমেন্ট করে, আমি প্রত্যেকের বাড়িতে চলে যাব। আর তোমরা সবাই ভালো থেকেও, এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে আজকের মতো রাখছি, তাহলে টাটা।